মদিনায় হিজরতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদের তাঁবুর পাশ দিয়ে অতিক্রম করলেন। উম্মে মাবাদ ছিল একজন অতিথিপরায়ণ মহিলা। তাঁবুর পাশ দিয়ে অতিক্রমকারী লোকদেরকে সে পানাহার করাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কাছে জিজ্ঞেস করলেন, তোমার কাছে খাবার কিছু আছে কি? সে বলল, আল্লাহর শপথ, আমার কাছে খাবার কিছু থাকলে আমি আপনাদের মেহমানদারি করাতে মোটেও কার্পণ্য করতাম না। সেটি ছিল অভাবের বছর। খাদ্যের অভাবে উম্মে মাবাদের বকরিগুলো শুকিয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর এক পাশে একটি বকরি দেখতে পেলেন। তিনি বললেন, ওহে উম্মে মাবাদ, এই বকরিটি এখানে কেন? উম্মে মাবাদ বলল, দুর্বলতার কারণে এটি অন্যান্য বকরিদের সাথে চলতে পারে না, তাই এটি পেছনে রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বকরিটি কি দুধ দেয়? উম্মে মাবাদ বলল, এটি দুর্বলতার কারণে চলতেই পারছে না, দুধ আসবে কোথা হতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাকে এটি দহন করার অনুমতি দিবে? সে বলল, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক, আপনি যদি তাতে কোনো দুধ দেখেন তাহলে দহন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির স্তনে হাত লাগালেন, বিসমিল্লাহ পাঠ করলেন এবং বরকতে দোয়া করলেন। দুধে বকরির স্তন ভর্তি হয়ে গেল। তিনি পাত্র আনতে বললেন। পাত্র আনা হলে তাতে দুধ দহন করলেন। পাত্র ভর্তি হয়ে দুধের ফেনা উপরে উঠতে লাগলো। প্রথমে বাড়িওয়ালি উম্মে মাবাদকে পান করালেন, তারপর সাথীদের এবং সর্বশেষে তিনি নিজে পান করলেন। এরপরে এক পাত্র পূর্ণ করে উম্মে মাবাদের কাছে রেখে তারা পুনরায় যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পর উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরিগুলো চালিয়ে নিয়ে ফেরত আসলো। তাঁবুতে দুধ দেখে আবু মাবাদ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, তুমি দুধ কোথায় পেলে? বকরিগুলো খাদ্যের অভাবে শুকিয়ে রয়েছে, বাড়িতে কোনো দুধের ছাগলও নেই। সে বলল, আল্লাহর শপথ, আমাদের কাছ দিয়ে একজন বরকতময় লোক অতিক্রম করেছেন। তার ঘটনা ছিল এই, তার অবস্থা ছিল এরকম এরকম। আবু মাবাদ বলল, আল্লাহর শপথ, আমার ধারণা এই লোকটিকেই কুরাইশরা খুঁজছে। হে উম্মে মাবাদ, আমার কাছে তার গুণাগুণ বর্ণনা করো। সুতরাং উম্মে মাবাদ আবু মাবাদের কাছে অত্যন্ত চমৎকার ও সুন্দরভাবে এবং হৃদয়গ্রাহী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ ও পরিচয় তুলে ধরল। তিনি বলেন, আমি এমন মানুষকে দেখলাম, আমার মনে হলো যে পূর্ণিমার চাঁদ যেন পৃথিবীতে চলে এসেছে। উজ্জ্বল দীপ্ত চেহারা, সুন্দর তার গড়ন, সুদর্শন তার মুখশ্রী, ছিপছিপে তার শরীর। মাথাটা খুব ছোট নয়, বরং দেখতে তিনি অভিজাত এবং সুপুরুষ। চোখ দুটো তার ঘন কালো, পাপড়িগুলো টানা টানা। বুদ্ধিদীপ্ত তার চেহারা, ভরাট তার কণ্ঠস্বর। ভ্রুযুগল উঁচু আর ধনুকের মতো বাঁকানো, চুলগুলো পরিপাটি। তার গ্রীবা বিস্তৃত এবং দাড়ি বেশ ঘন। তার গম্ভীর্য তার আত্মমর্যাদা প্রকাশ করে। তার কথা বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। তার কথাগুলো মনোমুগ্ধকর আর দৃঢ়। তার প্রতিটি শব্দ যেন সুতোয় বাঁধা মুক্তার মতো মসৃণ। দূর থেকে তাকে দেখলে যেমন উজ্জ্বল আর আকর্ষণীয়, কাছ থেকে দেখলেও তাকেই সবচেয়ে সুদর্শন লাগে। উচ্চতায় তিনি মাঝারি, খুব লম্বাও নন আবার খাটোও নন। বাকি দুইজনের মাঝে তিনি উঁচু বৃক্ষের শাখার মতো, তবে তিনজনের মাঝে তিনি সবচেয়ে সুন্দর। তিনি ছিলেন তার সঙ্গীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি যখন কথা বলতেন তারা মনোযোগ দিয়ে শুনত। তিনি যখন কিছু আদেশ দিতেন তা পালন করতে তারা ছুটে যেত। তিনি কখনো মুখ গোমড়া করেননি, আর কেউ একবারও তার কথার বিরোধিতা করেননি।